ভাগ্যবশত আমার প্লেটে এমন একটা মাংস পড়েছে গেছে তোমাদের ভাইয়া আর আমি এই হচ্ছে বউ আর বউয়ের ছোট রোমান্টিক হয়ে গেছি আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ে বাড়িতে চলে এলাম। বিয়ে বাড়ির খাওয়া দাওয়ায় সবাই ব্যস্ত। জার্নি করলে দেখা যায় খিদাটা একটু বেশি লাগে। আর যেহেতু এখন দুপুর 12টা বাজছে, চাচা বলেছিল তোমরা প্রথম টিপ খেয়ে নাও, যেহেতু জার্নি করে এসেছো পরবর্তী সময়ে আবার না হয় খাওয়া যাবে। বরাবরই বিয়ের বাড়ির খাবারগুলো আমার ভীষণ পছন্দ, কিন্তু দুর্ভাগ্যবশত আমার প্লেটে এমন একটা মাংস পড়েছে আমি কিছুতেই ছিঁড়তে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বাহিরে আড্ডা দিচ্ছি, আর অন্যান্য যে চাচাতো ফুপাতো বোন ভাইরা আছে বহুদিন পর দেখা, সাডেনলি দেখা গেছে তোমাদের ভাইয়া আর আমি দুজনেই ব্ল্যাক ড্রেস পরেছি। এটা পরবর্তী সময় মনে হলো। এই হচ্ছে বউ আর বউয়ের ছোট বোন, সরি বউয়ের বড় বোন হচ্ছে পিছনে। তাই এদের পার্লারে আজকে সারাদিন চলে গেল। তাই সারাদিন পার্লারে 11টার দিকে গেছিস? আমি না থাকতে দাও, মাথাটা ঘুরে এখানে লাগতো। পড়ে গেছিস না? আম্মা একটু ঘুরিয়ে বানাবে। আমরা চলে এসেছি এখন ধান খেতে। মা চলো এখান থেকে ডাউন দিয়ে চলো ঘুরে। হ্যাঁ যাই, দেখো সাজ কত ব্যস্ত হয়ে গেছে, সে অনেক দূর পর্যন্ত যাবে। ওগুলো কি বক? সাদা সাদা কি দেখা যাচ্ছে? পানির মধ্যে পড়ে গেছো? গাছ তুলতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছো। সবুজ আর সবুজের মাঝে ছেয়ে গেছে, আর এর মাঝে নীল পরি। কি সুন্দর! এত সুন্দর জায়গায় এসে আমিও রোমান্টিক হয়ে গেছি, আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে নিলাম। বাহিরের দৃশ্য উপভোগ করার পর যখন সবাই ক্লান্ত, প্রচন্ড গরম পাচ্ছে, তখন ঘরে ফিরে চলে এলাম। সবাই বসে আছে, আর এইদিকে একটা ছোট্ট একটা কিউট একটা বাবু ছিল, যেটাকে নেওয়ার জন্য সবাই অস্থির হয়ে পড়েছে, সাজু নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো এ একজন ও একজন করে সবাই একে একে কোলে নিচ্ছে। এত মানুষের কোলে গিয়েও এতটুকু কান্না করেনি। ভীষণ শান্ত স্বভাবের একটা কিউট বেবি। আর এই প্লেটটা হচ্ছে বরের জন্য তৈরি করা হয়েছে। আর যেহেতু গ্রামের বাসায় বিয়ে, দেখা যায় যে নর্মালি দিনের বেলায় লোকজন চলে আসে, সবাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন শুধুমাত্র বরযাত্রীরা এসেছে, এদের জন্য আয়োজন। গ্রামের বাসায় একটা জিনিস ভীষণ ভালো লাগে, যে বর এলে আশেপাশের যে গ্রামের লোকজনগুলো আছে সবাই দেখতে চলে আসে। উঠান ভর্তি মানুষজন, সে বরকে পুরা বাড়ি গাছ গাছালি দিয়ে ভর্তি। এতটুকু মনে হচ্ছে না যে রোদ বা গরম। আর যত বেশি গাছপালা থাকে গরম একটু কমই লাগে। এখানে অনেক ফলের গাছ আছে, অলরেডি আম গাছে আম ধরেছে, যে আমগুলো প্রতি বছর আমার চাচা আমাদের জন্য নিয়ে যায়। সবাই মিলে এখন ছবি তুলছি, বউ চলে যাবে কিছুক্ষণ পরে, তো এই স্মৃতিগুলো রাখবো। পরিবারের সবাই মিলে একসঙ্গে ছবি তুলছি, আড্ডা দিচ্ছি। এখন জামাইয়ের সঙ্গে পরিচয় পর্ব। যেহেতু প্রথম দেখা, তো আসলে সে জানে না আমরা কে কি, নিজ থেকে আমরা পরিচয় পর্ব সেরে নিচ্ছি। দেখা যাবে কবে কখন দেখা হবে আর জানি না। তো আমার চাচাতো বোন ও এসে পরিচয় করাই দিচ্ছে। ও যথেষ্ট আমাদের ছোট, খুব সম্মান করে আমাদেরকে, খুব স্নেহ করি আমরা ওকে, যেহেতু ছোট। তো ছোট বোনের জন্য একটা আলাদা ভালোবাসা কিন্তু থেকেই যায়। তো সবকিছু শেষ, বিয়ে বাড়ি থেকে বিদায় নিচ্ছে। এখন প্রায় রাত 9টা বাজে, মানে যাব করেও অলরেডি দেরি হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাসার মাদ্রাসা। আসসালামু আলাইকুম। পাশে আমার দাদু দাদির কবর আছে। আমার দাদা দাদুকে আমি কখনোই দেখিনি, বহু বছর আগে মারা গেছে। চারপাশ অন্ধকার, তার উপর আবার ঝিঝি পোকার শব্দ, একেই না বলে গ্রাম। এখন রাত 9টা বাজে, পুরা গ্রাম নিস্তব্ধ। আমরা কিছুটা হেঁটে, সামনে গাড়ি আছে সেখানেই উঠবো। তো কতটা অন্ধকার দেখো চারিপাশ, কেউ কেউ তো ভয় পাচ্ছে ভীষণ। আমি খুব এনজয় করছি, আমার বরাবরই গ্রাম ভীষণ ভালো লাগে। গতকাল বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট কিছুটা কাদা হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।